আমাদের ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আছে, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, এই চারটা দেশে গণ অভ্যুত্থান দেখা দিল। এর পিছনে মূল লজিকটা ঠিক কি? প্রথমে শ্রীলঙ্কায়, প্রথমে শ্রীলঙ্কায়, তারপরে পাকিস্তানে, তারপরে বাংলাদেশে, আর এবার নেপালে। এই যে সাধারণ মানুষের চরম ক্ষোভ, এই যে গণ অভ্যুত্থান আমরা দেখতে পেলাম, এর মূল রহস্যটা ঠিক কি মনে করছেন? তিনটে রাষ্ট্রতে যেভাবে কথা হচ্ছে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, ঠিক আছে, এখানে অর্থনৈতিক অবস্থা খারাপের হওয়ার কারণে মানুষের এই যে জিনিসপত্র যে হারে দাম বেড়েছে, বেকারত্ব বেড়েছে, অর্থনৈতিক অবস্থা দেশের শোচনীয়, তার জন্য তো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এই সরকারের বিরুদ্ধে। সেই সরকারের যেই দল থাকবে কেন, মানে এই যে সরকার এর কাছ থেকে মানুষ একটা ভালো আশা করে, আর সে সরকারের কাছ থেকে যদি ভালো একটা কিছু না পায় এবং জিনিসপত্র দাম বেশি, বেকারত্ব বেশি এবং অর্থনৈতিক অবস্থা খারাপ, স্বাভাবিক মানুষ রাস্তায় নামবে তো। এই যে এই সমস্ত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খারাপ, এই খারাপটা সরকারের দুর্নীতির কারণে না সেইখানকার আবহাওয়া বা সেখানকার পরিবেশ পরিস্থিতির কারণে? সরকারের যেহেতু ভুল পরিচালনার কারণে তো হয়েছে, ভুল এটাই যেহেতু কথা যে সরকারের ভুল রাস্তায় চলা হয়েছে, সরকারি সম্পত্তি লুট করো আর দেশের মানুষকে বেকার করো, তার জন্য দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। আর তার জন্য কথা হচ্ছে আজকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কর্পোরেট সংস্থা মুনাফা লুটছে আর দেশের মানুষ না খেয়ে অনাহারে মৃত্যু ঘটছে। মানে তোর কথাটা হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে এই দেশগুলোতে, মানে অর্থনৈতিক পরিশ্রমের কারণে এই সমস্ত দেশগুলোতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে নাকি? অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য কথা দেশের এই দুর্গা, মানে মুদ্রাস্ফীতি, মানে কিছু লোকের কাছে মানে সমস্ত কিছু অর্থ জমা হয়ে গেছে, এই কারণে তো এই ব্যাপারটাতে ভারতের উপর কোন ধরনের প্রভাব পড়তে পারে বা ভারত কিভাবে প্রভাবিত হতে পারে? মানুষ তো ভারতবর্ষের, আমরা তো সবাই সচেতন মানুষ, আমরাও বুঝতে পারছি, কিন্তু আমরা ওই প্রতিবাদের রাস্তায় নামছি না। এটা ভারতবর্ষের কথা হচ্ছে অর্থনৈতিক অবস্থা একটা বিপর্যয়ের মধ্যে আছে, কঠিন পরিস্থিতির মধ্যে, অথচ মানুষ যেহেতু কথা হচ্ছে আগাতে যাচ্ছে, আবার পিছিয়ে, এক পা আগাচ্ছে তো 5 পাও পিছাচ্ছে বলে কথা হচ্ছে ভারতবর্ষে ওই ধরনের প্রভাব না পড়ারই কথা। তবে কথা যে ভারতবর্ষের মানুষ অনেক সচেতন, ঠিক আছে, যে দেশের যে কোনো একটা কথা হচ্ছে গণ্ডগোল হতে গেলে দেশের যে অর্থনৈতিক অবস্থা একদম খারাপ এবং ক্ষয়ক্ষতি হবে, একটা ঝামেলা হলে তো একটা ক্ষয়ক্ষতি হবে দেশে, আরও বিপজ্জনক দেশ মধ্যে পড়বে। তার জন্য আমাদের দেশের মানুষ ওই রাস্তায় আগাচ্ছে। তাহলে এই কথাটাই বুঝবো যে সাধারণ মানুষের মধ্যে যে জনরোষ, সেই জনরোষটা এখনো সেই রকম ভাবে মানুষের মধ্যে আসেনি।